ইলমের জন্য সফরের মাসআলা। সফরের কারণে যদি মাতা-পিতা বা স্ত্রী সন্তানাদির ভরণ-পোষণ বা জীবনের ব্যাপারে আশঙ্কা হয়, অর্থাৎ তার সম্পদ না থাকে এবং তাদের রক্ষণাবেক্ষণের মতো কেউ না থাকে, তাহলে ইলম অর্জন করার জন্য কোনো অবস্থাতেই সফর করতে পারবে না। চাই ফরজে আইন পর্যায়ের ইলম হাসিল করার জন্য হোক বা ফরজে কেফায়া পর্যায়ের ইলম হাসিল করার জন্য হোক। আর তাদের ব্যাপারে এরূপ আশঙ্কা না থাকলে মাতা পিতা বা স্ত্রীর নিষেধাজ্ঞা মানবে না। তবে সন্তান যদি দাড়িবিহীন বালক হয় আর পিতামাতা তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কায় সফর করতে নিষেধ করেন, তাহলে সে নিষেধাজ্ঞা মান্য করা জরুরি। কিংবা যদি সফরের কারণে সন্তানের জীবনের আশঙ্কা থাকে, তাহলেও সন্তানকে পিতামাতার নিষেধাজ্ঞা মানতে হবে। আর মুস্তাহাব পর্যায়ের ইলম, অর্থাৎ গভীর পাণ্ডিত্য অর্জন করা পর্যায়ের ইলম হাসিল করার জন্য সর্ব অবস্থায় পিতামাতার আনুগত্য করা উত্তম। আর স্ত্রীর আনুগত্য করা না করা স্বামীর ইচ্ছা, করতেও পারে নাও করতে পারে, উভয়টার অবকাশ রয়েছে। স্ত্রীর ভরণ পোষণ ও 4 মাসে অন্তত একবার তার সঙ্গে মিলন স্ত্রীর অধিকার এবং এটা স্বামীর উপর ওয়াজিব। এ অধিকার আদায়ে ত্রুটি না হলে ইলমের জন্য সফর করা জায়েজ। কিংবা যদি স্বেচ্ছায় স্ত্রী তার এ অধিকার ছেড়ে দিয়ে স্বামীকে সফরে যাওয়ার অনুমতি দেয়, তাহলেও স্বামীর পক্ষে সফর করা জায়েজ হবে। অবশ্য এত সব সত্ত্বেও যদি স্ত্রীর ব্যাপারে চারিত্রিক ফিতনার আশঙ্কা হয়, তাহলে সফরে যাওয়া বা সফরে থাকা জায়েজ নয়। চিন্তার বিষয়, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি স্ত্রীর চারিত্রিক ফিতনার আশঙ্কা হয়, তাহলে সফর করা জায়েজ নাই। তাহলে দুনিয়ার টানে বছরকে বছর বিদেশ পড়ে থাকলে, এদিকে স্ত্রী যদি চারিত্রিক ফিতনার আশঙ্কা বরঞ্চ চারিত্রিক ফিতনায় ডুবে যায়, তাহলে কিভাবে এটা জায়েজ হতে পারে? এই জন্য এই বিষয়টা প্রত্যেকেই উপলব্ধি করা দরকার এবং তদনুযায়ী আমল করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাসআলা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।